আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা সকলে দিলে খুশি হব। আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تبارك وتعالى: ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم হ্যাঁ মাশাআল্লাহ, সকলে মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। এসো মুমিন ভাই সকলে দুরূদ পড়ি, খুশি করি নবীকে। নবীজি বিনে রোজ হাশরে সুপারিশ করিবেন কে? আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
জগতে হায়ের তুমি অমন কারে ভালোবাসিলা, কোন কারণে নাদান মন তুমি নবীজিকে ভুলিলা। আল্লাহ জোরে জোরে মোহাব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যারে বলি আপন আপন সে তো মুদের আপন না, আমাদের আপন যিনি তিনি শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবীজি, যারে যার মাফ করে দেন ওগো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহ জোরে জোরে মহব্বতে পড়েন সকলে। আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোন মাশূক আল্লাহ ছাড়া। আছে আছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া কোনো মাশূক আছে? সকলে মোহাম্মদে বলি নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোন মাশূক আল্লাহ ছাড়া। আরশ কুরসি লৌহ কলম সবই যে তার পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলুন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ
প্রেমের বাসনা লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাতকছড়া জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2021 উক্ত মহাসম্মেলনের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব, চেয়ারম্যান 5 নং কমলগঞ্জ ইউপি। আজকের এই মহাসম্মেলনের সব সহসভাপতি বৃন্দ, আজকের এই মহাসম্মেলনের প্রধান বক্তা, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আজকের এই মাহফিলের সুনামধন্য এলাকার এবং অত্র থানার বিভিন্ন সেক্টরে কর্মরত ঊর্ধ্বতম কর্মকর্তা বৃন্দ, সম্মানিত মুরব্বিয়ানে এজাম, ব্রাদারান ইসলাম, পর্দার অন্তরালে সমন্বতা আবেদা জায়দা খালেসা মুমিনা মা ও বোনেরা, বিশেষ করে আজকের মাহফিলের নবীজির কলেজার টুকরা নায়েবে রসুল উলামায়ে কিরাম, সকলের প্রতি আমি শ্রদ্ধার সহিত আরেকবার সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সকলে ভালো আছেন মুসলমান ভাইয়েরা? আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। তো বক্তাদের একটা অভ্যাস হলো অনেকেই অসুস্থ থেকে যায়। আসলে আমি সত্যিকারভাবে অসুস্থ। গত 31 জানুয়ারি আমি এসেছিলাম এই এলাকায়, শমশেরনগর এলাকায়। তারপরে আরেকটা প্রোগ্রাম করেছিলাম আমি বড়লেখা থানা কাশেমনগর মাদ্রাসায়। এখানে এসে আমি একটা ডাক্তারের কথা শুনেছি, আপনাদের সেই সিলেটের ওসমানী মেডিকেলের একজন বিশেষজ্ঞ ডাক্তার, তিনার শরণাপন্ন হয়েছি। এখানে এসে আমি ওয়াজে এসে ঢাকার এই বিজ্ঞ ডাক্তারদের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ ব্যবহার করার পরেও আপনাদের এই সিলেটের ডাক্তারের প্রতি আমার মন আকৃষ্ট হলো। আমি সেখান থেকে ট্রিটমেন্ট নিলাম। আল্লাহ আমাকে সুস্থ করেছেন আপনাদের দোয়ার বরকতে। কারণ এটা ওলিউল্লাহদের দেশ, বলেন সুবহানাল্লাহ। শাহজালাল শাহপরান রহমাতুল্লাহ আলাইহির দেশ, এটা ফুলতুলির পিসাব কেবলা হুজুরের দেশ, ঠিক কিনা বলেন? এই দেশে ওয়াজ করে আপনাদেরকে নসিহত করার জন্য আসি নাই, আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন না? কি বলেন? তাহলে সকলে বলেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে ইমানের সহিত আমাদের কোনো আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের উপরে কায়েম থাকার তৌফিক দান করেন। আমরা সদা সর্বদাই দোয়া করব, আল্লাহুম্মা মান আহিয়াইতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। এ মাবুদ, যতদিন পৃথিবীতে রাখবা ইসলামের উপরে অটল অবিচল রাখো, বলুন আমিন। যেদিন ডাক দিবারে ওই দিন যেন ইমানি হালাতে
আপনার ডাকে সাড়া দিয়ে পরজগতে যেতে পারি। এটি তো মুসলমানের কাম্য, কি বলেন ঠিক কিনা? এটি তো মুসলমানের আশা। দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার দালাল বিল্ডিং, দুনিয়ার খ্যাত, দুনিয়ার যশ দুনিয়ায় থাকবে, মানুষ খালি হাতে কবরে যাবে, ঠিক কিনা বলো? অতএব রাত্র অনেক হয়েছে, আমি আপনাদের এখানে একদম নতুন মেহমান। আপনাদের চেহারা দেখে মনে হয় যেন কত আগের পরিচয়, কারণ একটা হলো পরিচয়, সেটা আমরা মুসলমান। মুসলমান। বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের সামনে যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, কুরিয়াল কুরআনু ফাসতামিউ, মনোযোগ সহকারে শ্রবণ করো, ও আনসিতু, এবং চুপ থাকো, তাহলে পরে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের উপরে রহমত অবতীর্ণ হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর রহমতের আশাবাদী না? লাআল্লাকুম তুরহামুন। এইভাবে যদি আমরা আল্লাহর কোরআন শুনতে থাকি, আল্লাহ মুজারের সিগা দিয়া কথা বলেছেন, লাআল্লাকুম তুরহামুন। শুধু এক সময়ের জন্য নয়, যখনই আমরা কোরআন শুনব, কোরআনের উপরে আমল করব, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত অবতীর্ণ হতেই থাকবে, শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। অতএব শুনতে হবে কিভাবে? মনোযোগ সহকারে। মা তার মেয়েকে পাঠিয়েছে অন্ধকার রাত্রে টিউবওয়েল থেকে পানি আনার জন্যে। মেয়ে গেছে টিউবওয়েল থেকে পানি আনার জন্যে কলসি দিয়ে। আপনাদের দেশে কলস বলে না কি বলে? কলস দিয়ে পানি আনার জন্য টিউবওয়েলের নিচে কলসি রেখে টিউবওয়েল চাপতেছে। ঘন্টার মতো হয়ে গেল, ঘন্টার অধিক সময় অতিবাহিত হলো, মেয়ে পানি নিয়ে ঘরে ফিরছে না। মা টর্চ লাইট নিয়ে, চার্জ লাইট নিয়ে মেয়েদিকে টার্গেট করে বলতেছে, পানি নিয়ে আসতে এত দেরি হয় কেন? মেয়ে বলছে, কলসি ভরে না, সেই জন্য আসতে পারি না। আর কলসি যে কেন ভরে না সেটা আমি নিজেও জানি না। মা চার্জ লাইট নিয়ে, টর্চ লাইট নিয়ে গিয়ে দেখে মেয়ে টিউবওয়েল চাপতেছে, কিন্তু পানি সব কলসির পেটের উপরে পড়তেছে, মুখ দিয়ে পানি যাচ্ছে না, শুধু কলসির বাহিরে পড়তেছে পানি। আচ্ছা, এবার বলুন, এই অবস্থায় যদি টিউবওয়েল চাপতে থাকে, কিয়ামত হয়ে গেলে কি কলসি পড়বো? মা গিয়ে কয়, তুই যেই ঢঙ্গের কলসি যেভাবে বসাইছ আর যেভাবে তুই পানি চাপতেছ, কিয়ামত হয়ে গেলে তো তোর কলসি পড়তো না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ওই যে কুরিয়াল কোরআন, তোমাদের সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, ফাসতামিউ, চুপচাপ করে, ফাসতামিউ, মনোযোগ সহকারে শোনো, ও আনসিতু, চুপ থাকো, তাহলে পরে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত অবতীর্ণ হবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, অত্যন্ত ধৈর্যর পরিচয় দিয়েছেন। গভীর রাত্র হয়ে গেছে, রাত্র প্রায় 12:15 বেজে গেছে। আল্লাহ রহমতের ফেরেশতা নিয়ে আলোচনা করতেছে। আমরা কার আলোচনা করি এখানে?
আমরা আল্লাহ তাআলার আলোচনা করি, আল্লাহ দেখেন কি দেখেন না? আমরা নবীর নামে দুরূদ পড়ি, নবীজি আমাদের দুরূদ শোনেন কি শোনেন না? আল্লাহ ডাক দিয়ে বলল, ফেরেশতা আমার বান্দারা আমার আলোচনা করে, আমার বরত্ব, আমার প্রশংসা করে, আমার বান্দাদের কি পুরস্কার দেওয়া যায়? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আমরা জানি না, আপনি ভালো জানেন। আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যে বান্দারা আমার প্রশংসা করে, প্রশংসা শুনে, আমি আমার বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দিই না। গুনাহ মাফ হওয়ার দরকার আছে না নাই? গুনাহ করেন নাই কে? একটু হাত তুলে দেখান। আমরা সকলেই গুনাহ করেছি, কোনো না কোনো ছোট হোক বড় হোক গুনাহ করেছি। আল্লাহর নবীজি বলেছেন, কুল্লু বনি আদমা খাত্তাউন ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সমস্ত বনি আদমই কি? খাত্তাউন, অর্থাৎ গুনাহগার। আর গুনাহগারদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তওবা করে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা পারবো না এই চতুর্থ বার্ষিকী মহাসম্মেলনের আখিরি মোনাজাতে তওবা করে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে, তওবা করে, কাটি তওবা করে যদি আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওয়াদা দিতে পারি আর জীবনে গুনাহ করব না। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। বলে আল্লাহু আকবার। যারা তওবা করে ও আমারা ঈমান আনে, ও আমালা আমালান সলিহা, এবং ঈমান আনার পাশাপাশি নেক আমল করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, এদের পিছনের গুনাহগুলি আমি আল্লাহ নেক দিয়ে পরিবর্তন করে দিব, নেকে রূপান্তরিত করে দিব। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত দয়াময়, আমার আল্লাহ কত মায়াময়। এ আল্লাহকে চিনা দরকার আছে না নাই? এ আল্লাহকে চিনতে হলে যে একজনের মাধ্যমে চিনতে হবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে ভালোবাসতে হলে যে একজনের মাধ্যমে ভালোবাসতে হবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলো? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম, নবী গো আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি বলেন, কুল মানে বলো, নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহকে ভালোবাসা হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আমরা হয়েছি? নবীরে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। ঠিক কিনা বলো না? নবীর ইতাআত করলে আল্লাহর ইতাআত করা হয়। ওয়ামান ইউতিইর রাসূলা ফাকাদ আতাআল্লাহ। সরাসরি কোরআন শরীফে আল্লাহ বলেন, ওয়ামান ইউতিইর রাসূলা ফাকাদ আতাআল্লাহ। যারা আমার নবীর ইতাআত করলো, ইউতিইর রাসূলা ফাকাদ আতাআল্লাহ, অতএব সে যেন আমি আল্লাহর ইতাআত করলো, আমি আল্লাহর অনুকরণ অনুসরণ করলো। এরা কেমন নবীর উম্মত হয়েছি, আর কেমন নবী আমাদের। এই নবীর চিনার দরকার কি দরকার না? মানে এই নবীর চিনার জন্য এই মাহফিল, এই মহাসম্মেলন, উলামায়ে কেরামের সমাবেশ। ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, আমার ভাইরা, এই নবী উম্মতের জন্য কত কষ্ট করেছেন। ঠিক কিনা বলেন? এই নবী উম্মতের জন্য
3 দিন পর্যন্ত না খেয়ে গুহার মধ্যে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কেঁদেছে। ঠিক কিনা বলে? এই বন্ধুরা, মদিনা 3 দিন পর্যন্ত নবীর খবর নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উন্মুক্ত তরবারি নিয়ে মদিনার মুনাফিকদেরকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ মদিনার মুনাফিকরা, কিছুক্ষণের মধ্যে যদি আমার নবীর সংবাদ পাওয়া না যায়, আমার নবীর সংবাদ যদি দিতে না পারো, আমি ওমরের তরবারির হাত থেকে একটা মুনাফিকের রেহাই পাইবা না। সুবহানাল্লাহ বলেন। একটা মুনাফিক ওমরের তরবারির হাত থেকে রেহাই পাইবা না। আমার নবীর সংবাদ বলো, আমার নবী কই? মুনাফিকরা বলে, হায় হায়, উপায় নাই, খাত্তাবের বেটা ওমর, তার তরবারির সঙ্গে মোকাবেলা করার সাহস আমাদের নাই। কিন্তু আমরা তো নবীর খবর জানি না, নবীর কি হয়েছে, কোথায় চলে গেছে। নবীর দূষণ যে নবীর নবীর হিজরতের সাথী, নবীর গুহার সাথী, সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, ওমর রে, ওমর, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ওমর, পাগলামি করো না, চলো নবীজির তালাশে আমরা পাহাড়ের দিকে যাই। আমার মন বলে, রে ওমর, আমার নবী কোথাও উম্মতের বেদনায় আমার নবী পাগল পরা হয়ে গেছে। চলো পাহাড়ের দিকে যাই নবীর তালাশে। আরে কি উম্মত হইলাম, উম্মত হইয়া নবীর চিনলাম না, বনের পশু আমার নবীরে চিনল, বনের পশু আমার নবীজিরে চিনল। ঠিক কিনা বলে? ওমর এবং আবু বকর রওনা করেছে পাহাড়ের দিকে। যেতে 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 এক রাখালের সঙ্গে দেখা। রাখালকে ডেকে ডেকে বলে, রাখালেরা রে, দিনের নবী রে দেখছনি? রাখাল বলে, কে তোমরা, কি পরিচয় তোমাদের? আবু বকর বলে, আমার নাম আবু বকর, আমার সঙ্গে আমার ভাই ওমর। রাখাল বলে, আবু বকর, ভাই আবু বকর রে, এ ভাই ওমর, নবীকে চিনি না, তবে আজকে 3 দিন হয় এই পাহাড়ের গুহায় একটা লোক সেজদায় পড়ে কান্দে। একটা লোক 3 দিন এই পাহাড়ের গুহার মধ্যে সেজদা দিয়ে কান্দে। এই লোকটার ব্যথায় ব্যতীত হইয়া আমাদের উটগুলি, জানোয়ারগুলি খানাপিনা ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। উটগুলি ঘাসে মুখ লাগায় না, বকরিগুলি ঘাসে মুখ লাগায় না। হাতে ধরি, পায়ে পড়ি, এই লোকটারে গুহা থেকে উঠাইয়া না, তা না হলে আমাদের পশুগুলিকে বাঁচানো যাবে না। আবু বকর বলে, ভাই ওমর রে, যে লোকের ব্যথায় জঙ্গল আর জানোয়ার কান্দে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার আওয়াজটা একটু গর্জিয়াস করে বলেন না একবার, আল্লাহু আকবার। আরে নবীর বিচ্ছাদে একবার বলেন না, আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়ে বলে, ওমর, যেই লোকটার বেদনায় ব্যথিত হইয়া জঙ্গল আর পশু কান্দে, বুঝেছি রহমাতুল লিল আলামিন ছাড়া আর কেউ হতে পারে না। যাও, চলো যাই আমরা। ওই গুহার কিনারে গিয়ে দেখে আল্লাহর নবী সেজদায় পড়ে উম্মতি উম্মতি শব্দ তার মুখে শোনা যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
এই নবী দুনিয়ায় থাকতে উম্মতের জন্য কান্দে। কিতাবে এসে এখনো সোনার মদিনার রওজা পাকে আমার নবী কান্দে। ये कबर में नबी मुस्तफा रो रो के आँखें बहे कहते थे सुबह शाम उम्मती या उम्मती। नाराए तकबीर, नाराए तकबीर, नाराए रिसालत, नाराए रिसालत, सुन्नत अल जमात, सुन्नत अल जमात। নবী আমার কান্দে, উম্মতি উম্মতি বলে। আবু বকর ওমর নবীর গুহার কিনারে যায় দাঁড়ায়া বলে, নবী গো কি জন্য কান্দেন গো নবী? নবী গো আপনি নিরুদ্দেশ হয়ে গেছেন, 3 দিন হয়ে যায় মদিনার শিশু বাচ্চারা মায়ের বুকে মায়ের স্তনে মুখ লাগায় না। মদিনার ঘরে ঘরে শোকের ছায়া নেমে গেছে গো। ও নবীজি কেন কান্দেন? আর কানতে হবে না। এই যে দেখেন আপনার পাশে ওমর এসে গেছে, আপনার পাশে আবু বকর এসে গেছে, কেন কান্দেন গো নবী? উম্মতি উম্মতি বলে। যান, ইসলাম গ্রহণ করার পরে মক্কি জিন্দিগি শুরু হয়েছে। মক্কি জিন্দিগি থেকে মাদিনী জিন্দিগি পর্যন্ত যতগুলি নেক আমি ওমর করেছি, সমস্ত নেকিগুলি আপনার উম্মতের দান করে দিন। আল্লাহু আকবার। নবী গো মাথা উঠান, আর কাঁদবেন না। নবী গো আপনার কান্না আর সইতে পারি না। নবী গো মদিনার ছেলেরা মায়ের স্তনে মুখ লাগায় না। মদিনা শোকের ছায়া নেমে গেছে। নবী গো আর কাঁদবেন না উম্মতের জন্য। নবী কিচ্ছু বলেন না, শুধু উম্মতি উম্মতি বলে কান্দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে ডেকে বলে, ওমর এ ভাই আবু বকর, আমি নবীকে আমার জীবনের সব নেক নবীর উম্মতকে দান করে দিলাম, তথাপিও নবী মাথা উঠান না। আপনি নবীর সঙ্গে বেশি থাকেন, সময় দেন। ওগো আবু বকর, আপনি রাসূলকে ডাক দেন, আপনার ডাকে নবীজি সাড়া দিবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একই অবস্থায় নবীকে বলে দিলেন, নবী গো কাফের ছিলাম, মুশরিক ছিলাম, আপনার কাছে কালেমা পড়ে মুসলমান জিন্দিগি বছর করার পর থেকে এই পর্যন্ত মক্কি জিন্দিগি মদিনী জিন্দিগিতে যত নেকের কাজ করেছি সমস্ত নেকগুলি আপনার উম্মতের দান করে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এদের নেকের পরিধি কত, নেকের গণনা কত? বন্ধুরা আমার, একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা বোনেরা যারা আছেন মা গভীর মনোযোগ। মা আয়েশা সিদ্দিকা নবীজির সহধর্মিণী অর্ধাঙ্গিনী আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের দিকে তাকাইয়া আকাশে তারকাগুলি অগণিত তারকা দেখে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আকাশে কোটি কোটি তারকা, অগণিত তারকা, এমন অগণিত তারকা সমপরিমাণ নেকি কি কারো আমল নামায় আছে গো নবীজি? মা আয়েশা মনে মনে ভেবেছিলেন, যদি কারো আমল নামায় আকাশের তারকা পরিমাণ নেকি থাকে তাহলে একজন হবে, তিনি হবেন আমার আব্বা আবু বকর। আল্লাহু আকবার বলেন। আমার ভাষা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে বাবাজিরা? আমার ভাষা বুঝতে অসুবিধা হয় না তো? তা সুবহানাল্লাহ আওয়াজটা, ভলিউমটা একটু বাড়ায় বাড়ায় দেওয়া যাবে না? আরেকবার বলেন তো সুবহানাল্লাহ। অন্তরে অন্তঃস্থল থেকে আবেগ ভরা কণ্ঠে একবার যদি কোনো বান্দা সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহর মধ্যে 8টি শব্দ, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দেন। হাদিসের মধ্যে রয়েছে, যে ব্যক্তি ওযু করার পরে আকাশের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পাঠ করবে, হাদিস শরীফ প্রমাণ করে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যা যা বান্দা, তোর জন্য 8টা জান্নাতের দরজা আমি খুলে দিলাম। লাভ না লস?
তাহলে সুবহানাল্লাহর আওয়াজটা একটু জোরে দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম মা আয়েশা মনে ভেবেছিলেন যদি কারো আমল নামায় আকাশের তারকা পরিমাণ নেকি থাকে তিনি হবেন আমার আব্বা আবু বকর। কিন্তু আল্লাহর নবী মুস্কি মুস্কি হেসে হেসে বলে, হ্যাঁ আয়েশা, আছে আছে, আকাশের তারকা পরিমাণ নেকি একজন ব্যক্তির আমল নামায় আছে, আর তিনি হলেন হাফসার আব্বা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরে ফারুকের আমল নামায় আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা আয়েশা মনটা একটু বেজার করে ফেললেন। আল্লাহর নবী বুঝেন কি বুঝেন না? আল্লাহর নবী ডাক দিয়ে কিছুক্ষণ পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, আয়েশা, আকাশে তারকা পরিমাণ নেকি হাফসার আব্বা ওমরের আমল নামার কথা শুনে তুমি মনটা মলিন করেছ, বেজারে করেছ, কারণ তোমার আব্বার নাম বলি নাই এই জন্যে। ও আয়েশা শুনে রাখো, হাফসার আব্বা ওমরের তামাম জিন্দিগির নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার আব্বার এক রাত্রের নেকি যদি আর এক পাল্লায় রাখা হয়, ওমরের তামাম জীবনের নেকির চাইতে তোমার আব্বার নেকের পাল্লা ভারী হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই রাত্রিটা হলো হিজরতের রাত্রি। জোরে বলেন ঠিক কিনা? কিসের রাত্রি? হিজরতের রাত্রি। নবীরে ভালোবাসে। আরে কাফের আসে, কিতাবের মধ্যে এসেছে আমার নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লয়ে যখন হিজরতে রওনা করলেন, বন্ধুবান যারা গিয়েছেন, হাজী সাহেবেরা যারা গিয়েছেন দেখেছেন আল্লাহর ঘর বাইতুল্লাহ থেকে সোজা উত্তর দিকে হচ্ছে মদিনা। মদিনাতুল মুনাওয়ারায় যখন তিনি হিজরতের জন্য রওনা করেছেন, ওই রাত্রের মধ্যে আল্লাহর নবী একটা কৌশল অবলম্বন করে উত্তর দিকে না গিয়ে বন্ধুগণ আমার মেসফালার রোড দিয়া, হিজরা রোড কেউ বলা হয় এই রোডটাকে, এই রোড দিয়া দক্ষিণ পাশে প্রায় 3 কিলোমিটার দক্ষিণে গারো সোরা পর্বতের গুহায় আশ্রয় নেয়। ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর সঙ্গে হঠাৎ করে নবী দেখেন আবু বকর আমার নবীর একবার ডান পাশে যায়, কিছুক্ষণ ডান পাশে হাঁটার পরে আবার বাম পাশে যায়, বাম পাশে কিছুক্ষণ হাঁটার পরে সামনে যায়, সামনে কিছুক্ষণ থাকার পরে আবার পিছনে যায়। আমার নবী ডাক দিয়া বলেন, আবু বকর রে, তুমি এমন করতেছ কেন রে আবু বকর? একবার আমার ডানে যাও, একবার আমার বামে যাও, আবার আমার সামনে যাও, আবার আমার পিছনে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী গো, কসম করে বলছিল নবী, আমি যখন আপনার ডান পাশে যাই আমার মনে সন্দেহ হয় না জানি বাম পাশ থেকে কোনো শত্রু আমার নবীর উপরে আক্রমণ করে। আমার সন্দেহ হলে আমি আমার বাম পাশে আসি, বাম পাশে আসতে আমার মনে সন্দেহ হয় না জানি পিছন থেকে আমার নবীর উপরে আক্রমণ করে, আমি আবার পিছনে যাই, আবার পিছনে গেলে মনের ভিতরে সন্দেহ হয় না জানি সামনের দিক থেকে আমার নবীর আক্রমণ করে, এজন্য আমি আবার সামনে যাই। যত আক্রমণ আমার উপরে পড়বে আমি প্রতিহত করব, প্রয়োজনে আমি আবু বকর নবীর জন্য জীবন দিব, আমার নবী যেন নিরাপদে থাকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী কেমন নবী? আমার দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন বলেন, দয়ার নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। নবীজি দেখায় আপনার মুজিজা, পাগল হলেন বিবি খাদিজা। নবী দেখিয়া আপনার মুজিজা, পাগল হলেন বিবি খাদিজা। জীবন যৌবন সব করিলেন অর্পণ, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কষ্ট হয়, কষ্ট হয়,
মাল দৌলত যাহা ছিল নবীজি সব আপনার চরণে সপিয়া দিল, জীবনের তরে তারে করিলেন আপন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার বন্ধুরা বলতেছিলাম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নেকের পরিধি কি পরিমাণ, নেকের সংখ্যা কি পরিমাণ। এই হাদিস দ্বারার মা আয়েশা প্রশ্নের পরে আল্লাহর নবী বলেন, আয়েশা রে, তোমার আব্বার কথা বলি নাই, হাফসার আব্বার কথা বলেছি। ও আয়েশা শুনো, তোমার আব্বার এক রাত্রের নাকি যদি এক পাল্লায় দেওয়া হয় রে আয়েশা, আর হযরত ওমরের তামাম জীবনের নেকি যদি আরেক পাল্লায় রাখা হয়, তোমার আব্বার নেকের পাল্লা বাড়ি হবে রে আয়েশা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের তামাম জীবনের নেকি আপনার উম্মতের মধ্যে আমি দান করে দিলাম, তথাপিও মাথা উঠান আর কানবেন না। আপনার জন্য মদিনার শিশু সন্তানেরা মায়ের বুকে মুখ লাগায় না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দেখা গেল আবু বকর ওমর দুইজন ব্যর্থ হয়ে গেলেন, নবী মাথা উঠান না। নবী উম্মতের বেদনা নিয়ে সেজদায় পড়ে পড়ে কান্দে। এর টাইমে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তিনিও পাগল পারা হইয়া পাহাড়ের পাদদেশে গিয়েছে। হঠাৎ করে আবু বকর ওমরের সামনে পড়ে গেছে, ডাক দিয়ে বলে, ভাই আবু বকর ওমর, নবীজির কোনো সংবাদ আসেনি? আয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের জন্য তোমার এত মায়া, উম্মতের জন্য তোমার এত মায়া। বন্ধুগণ আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলে, এ আলী, যাইস না, তালাশ করিস না, রাসূলের সংবাদ পাওয়া গেছে রে আলী, কিন্তু আমরা ব্যর্থ হয়ে গেছি। নবী উম্মতের জন্য সেজদায় পড়ে পড়ে কান্দে। বুঝেছি মা ফাতেমার সারা, ইমাম হাসান হোসেনের সারা নবীর গুহা থেকে উঠানো সম্ভব হবে না। আল্লাহু আকবার। আপনাদের জানা ঘটনা, আমি অদম গুনাহগার, জানা ঘটনা বলছি। নবীর প্রেমে পড়ে ওই সময় হযরত আবু বকর ওমর জীবনের সব নেকি দান করলেন নবীর উম্মতের। এরপরে নবী মাথা উঠান না, ডাক দিয়ে বলে, আলী রে, যাও যাও, ফাতেমা কোথায়? মন বলতেছে ফাতেমা ছাড়া, ইমাম হাসান হোসেন ছাড়া নবীরে উঠানো সম্ভব হবে না। হযরত আলী দৌড়ে ঘরের দরজায় গেলে মা ফাতেমা হযরত আলীর ব্যস্ততা দেখে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, প্রাণের স্বামী। শুধু হযরত আলী যান নাই, আবু বকর ওমর সহ দৌড়াইয়া হাবাইতে হাবাইতে ফাতেমার ঘরের দরজায় যায় দাঁড়ায়। মা ফাতেমা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী। আবু বকরের চোখে পানি, আবু বকর কান্দে, ওমর কান্দে, তুমিও কান্দো। বুঝেছি আমার এতিম বাবারে মদিনার মুনাফিকরা মেরে ফেলাইছে। কোথায় রে আমার আব্বার লাশ, কোথায় রেখে এসেছো? হযরত আলী বলেন, ফাতেমা রে, আব্বা মরেন নাই, আব্বাকে কেউ মারেনও নাই। আব্বা উম্মতের মায়ায় পাহাড়ের পাদদেশে, পাহাড়ের গুহায়
সেজদা দিয়ে উম্মতি উম্মতি বলে কান্দে রে ফাতেমা, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, কিতাবে এসেছে মা ফাতেমা দেরি করলেন না, ইমাম হাসান হুসাইনের কোলে লয়ে দৌড়ে যায় নবীর দরজায় গুহার কিনারে হাজির হয়ে যায়। ডাক দিয়ে বলে, কি গো কোথাও সফরে না করলে তোমার মার কাছে জিজ্ঞাসা না করে কোথাও যাও না? তোমার মাকে না জানাইয়া কোথাও যাও না? আমি না তোমার মা, আমি না তোমার মা। কিতাবে এসেছে একদিন মা খাদিজাতুল কুবরা আমার নবীর বুকের মধ্যে মাথা লাগায়া কান্দে, চোখের পানি করে ছেড়ে ছেড়ে বিড় করে চোখের পানি ছেড়ে দিয়েছে। খুব মনোযোগ সহকারে শোনেন। আজকে আমাদের স্বামী স্ত্রী কি অবস্থা? স্বামীর জন্য স্ত্রীর মায়া নাই, স্ত্রীর জন্য স্বামীর মায়া নাই। কিছুক্ষণ আগে কোন বক্তা জানি সম্মানিত বক্তা বলেছেন, হ্যাঁ আমার হায়াত আমার স্বামীরে দাও, কিন্তু আসলে কাজের বেলায় কিছুই না। কাজের বেলা খবরদার, কে রুগী কে ভালো বুঝা শুনা নিস, ঠিক কিনা বলেন? মা খাদিজাতুল কুবরা আমার নবীর মুখ মোবারকের উপরে মাথা ঠেকাইয়া চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে কান্দে। ওই সময় ডাক দিয়ে বলে, নবীজি, খাদিজা রে কি হয়েছে তোমার? এমন করে কেন রে বারবার আমার দিকে তাকাও? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের স্বামী আমার, একদিন এমন হবে এই ইহদাম ছেড়ে দিয়ে আমি খাদিজা পরকালের ডাকে সাড়া দিব, কিন্তু আমার স্বামীরে আমি সাপের মুখে বাঘের মুখে রেখে যাব। আমি দেখি না মক্কার এমন একটা লোক দেখি না আমার স্বামীর বন্ধু আবু বকর ওমর ব্যতীত মুষ্টিময় কয়েকজন সাহাবী ব্যতীত তামাম কাফের মুশরিকেরা আমার স্বামীর উপরে আক্রমণ চালাইবার জন্য তারা তৈরি, ঠিক কিনা বলে? আমার মন বলে আমার ইন্তেকালের পরে আমার স্বামীর কি অবস্থা হবে, সেই জন্য আমি জীবনের তরে আমার স্বামীর দিকে বারবার তাকাই, আর আমার স্বামীর জন্য আমি চোখের পানি ছেড়ে কান্দি। ওই সময় মা ফাতেমা ছোট্ট, মা ফাতেমা সইতে পারে না, কান্না দেখে কিনারে গিয়ে মারে জড়ায় ধরছে। মা গো কেন কান্দেন না? মারে সান্ত্বনা বলে, মা যদি কান্দে সন্তান কি সহ্য করতে পারে? ডাক দিয়ে বলে, মা গো, ও মা কান্দেন না, আমি ফাতেমা, আজকের থেকে আমি ফাতেমা আমার বাবারে পাহারা দিয়ে রাখবো, আমার বাবারে আমি পাহারা দিয়ে রাখবো, বলেন সুবহানাল্লাহ। সেই ফাতেমাকে গুহার দ্বারে গিয়ে কান্দে আর কয়, মা ফাতেমা কেন্দে কেন্দে বলে, বাবা গো, আমি না তোমার মা লাগি, তুমি না মা ফাতেমা বলে ডাকো। বাবা গো, কেমন করে আজ 3 দিন হয়ে গেছে ফাতেমা রে ভুইলা, ইমাম হাসান হোসেন রে ভুইলা কেমন করে এই গুহার মধ্যে পড়ে রয়েছো? বাবা গো, ও মাথা উঠাও আর কান্দো না। বাবা গো, ইমাম হাসান হোসেন যখন খিদার তাড়নায় অস্থির হয়ে যায়, ঘরে খাবার থাকে না, ইমাম হাসান হোসেন রে কোলে লইয়া আপনার দরবারে আসলে আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে আমার ইমাম হাসান হোসেন খিদার কথা ভুলে যায়। আর 3 দিন পর্যন্ত ইমাম হাসান হোসেন কান্দে, ডাক দিয়ে বলে, মা গো, আমাদের ওই নানা কই? যেই নানার চেহারা দেখলে মা আমরা খিদার কথা ভুলে যাইতাম। বাবা আর কাঁদবেন না, আমি ফাতেমার জীবনে যত নেক করেছি ফাতেমা সমস্ত নেক আপনার উম্মতিরে দিয়ে দিলাম। নবী কিচ্ছু বলেন না, মাথা উঠান না। পরবর্তীতে আল্লাহর নবীর
কন্যা ফাতেমা বলেন, বুঝেছি আমার আব্বারে এইভাবে গুহার থেকে উঠানো সম্ভব হবে না। ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমার আব্বারে আর কত কান্দাইবা। আল্লাহ আমার আব্বা উম্মতের জন্য কান্দে, আমার আব্বার উম্মতের নামে আমি আমার কলেজার টুকরা ইমাম হাসান হুসাইন রে কুরবানি করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আশিকে রাসূল ভাইরা, আশিকে রাসূল শুধু মুখে দাবি করলে হয় না, তারা ছিলেন আশিকে রাসূল, ঠিক কিনা বলেন? আবু বকর ছিলেন আশিকে রাসূল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আশিকে রাসূল, নবীর জন্য পাগল ছিলেন, ঠিক কিনা বলেন? আমরা কি নবীর জন্য পাগল হতে পারবো না? পারবো না ইনশাআল্লাহ? নবীর জন্য জীবন দিতে পারবো এমন ব্যক্তি কে আছেন? থাকলে হাত তুলে দেখান, হাত তুলে নেন তোমার সাথে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রয়োজনে নবীর অপমান আমরা সইব না, হাত নামান। আমরা প্রয়োজনে নবীর জন্য জীবন পর্যন্ত দিব, নবীর কোনো অপমান আমরা সইব না, ঠিক কিনা বলেন? আসুন সেই নবী উম্মতের জন্য কি না করেছেন, আমার নবীজির জন্য আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। মুহাব্বতের সকলে মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিআনা মাওলানা। আল্লাহুম্মা, সকলে কন্যা তো আওয়াজ আরো গর্জিয়াস হবে। দিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। জগত পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদ, ঠিক কিনা বলেন? জগত পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের। আমার মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিআনা মাওলানা মাদানা বিয়ানা শাফিআনা মাওলানা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বলেন মারহাবা। নবীজি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য পাগল। এখনো নবী উম্মতি উম্মতি বলে কান্দে। এখনো নবী রওজার কিনারে গিয়ে যদি কেউ কানটা লাগায়, মনে হয় যেন নবী এখনো উম্মতি উম্মতি বলে কান্দে, ঠিক কিনা বলেন? এই জন্য এই নবীর পাগল হওয়া, যারা নবীর জন্য পাগল হয়েছে তারা দামি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ছোট্ট একটা কথা দিয়ে শেষ করে দিচ্ছি আমার ভাইরা। আপনারা একজন সাহাবীর নাম জানেন, ওই সাহাবীর নাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হানজালা নতুন বিবাহ করেছে। কি বিবাহ? কেবল মাত্র নতুন বিবাহ করেছে। আজকে বাসর রাত্র, বাসর রাত্র বড় না ছোট? মুসলমান কথা বলেন না, না না, বুঝেন নাই। বাসর রাত্র সবচেয়ে ছোট রাত্র, ঠিক কিনা বলে? বুড়ারা মনে নাই? বাসর রাত্র কথা কইতে কইতে বাসর রাত্র শেষ, মুয়াজ্জিন আল্লাহু আকবার আযান দিল, আয় হায় রে, রাত্র শেষ হয়ে গেল। বাসর রাত্র ছোট রাত্র, ঠিক কিনা বলে?
মুসলমান, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন, আজকে তাদের প্রথম বাসর, স্বামী স্ত্রীর মধ্যে দেখা হয়ে গেছে। বন্ধুগণ, স্বামী স্ত্রীর মধ্যে মিলন হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছে, ফরজ গোসল হয়ে গেছে। এদিক দিয়ে মুয়াজ্জিন আল্লাহু আকবার আযান দিয়েছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসলের জন্য পানির কুয়ার কিনারে গেছে। কে জানি বলে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই রে দুনিয়ায়, মুহাম্মদ নাই। আল্লাহু আকবার বলে, আমার নবী নাই রে দুনিয়ায়। হযরত হানজালা নবীর সাহাবী আর দেরি করতে পারলেন না, তিনি গোসলের সময়টা পর্যন্ত দিতে পারলেন না। দৌড়াইয়া বিবির কাছে গিয়ে বলে, বিবিরে তাড়াতাড়ি করে ঢালটা দে আর তরবারিটা দে, ঢাল আর তরবারি আমার কাছে দে। বিবি বলে, তুমি ঢাল তরবারি দিয়ে কি করবে? তুমি তো গোসল করতে গিয়েছো, তুমি না পাক। স্বামী স্ত্রীর মধ্যে আজকে প্রথম সাক্ষাৎ হয়েছে, বাসর ঘর হয়েছে আজকে, তুমি গোসল না করে ঢাল তরবারি চাচ্ছ কেন? ওই হানজালা সাহাবী বলে, বিবি রে কার জন্য গোসল করব, কার জন্য গোসল করব? নবী নাই রে দুনিয়ায়, আমি গোসল করব কার জন্য? নবী নাই রে দুনিয়ায়। বিবি রে দে ডাল তরবারি দে, চেহারাটা দেখে রাখ, রাত্রেও তো তেমন একটা দেখা হয় নাই, চেহারাটা দেখে রাখো। হাসুরের ময়দানে আমি যদি আজকে যদি যুদ্ধের ময়দানে গিয়ে আমি যদি যুদ্ধে জয়ী হয়ে আসতে পারি, তাহলে আমি বীর হয়ে আসব। আমি বীর হলে তুমি হবে একজন বীর মুজাহিদের স্ত্রী। আর যদি আমি শহীদ হয়ে যাই, কিয়ামতের ময়দানে গর্ব করবে আমি একজন শহীদের স্ত্রী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দাও তরবারি নিয়ে ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা সোজাসুজি যুদ্ধের ময়দানে যায়। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। আমার নবী উহুদের ময়দানের ঘটনা, উহুদের ময়দানে আমার নবীর দুইখানা দান্দান মুবারক শহীদ হয়ে যায়। আমার নবীজি দান্দান মুবারক শহীদ করেন। আমার নবীজির রক্ত মুবারক বের হয়ে জিনগি দিয়ে উহুদের ময়দানে পড়ে। আমি গুনাহগার উহুদের ময়দানে যখন গেলাম, আমি গিয়ে দেখি রে উহুদের ময়দানে সমস্ত পাহাড়গুলি কালো কালো পাথরের পাহাড়, কিন্তু উহুদ পাহাড়টা ইটের রঙে লালে লাল রঙিন হয়ে আছে। বন্ধুগণ, কিতাবের মধ্যে দেখেছি ওই পাহাড় আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ গো আপনার বন্ধুর রক্ত মুবারক আমি উহুদের মধ্যে পড়েছে, আপনার বন্ধুর রক্তের লালে আমি উহুদকে লাল বানায়া দেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বন্ধুগণ, ওই উহুদ পাহাড়, আহারে আমার নবীজি ওইখানে ওই অবস্থায় আমার নবীজির সঙ্গে, অর্থাৎ নবীজির বেতায় ব্যতীত হইয়া হানজালা যাইয়া যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়। আমার নবী অসুস্থ অবস্থায় একটা ঘোষণা দিলেন, যাও যাও যারা শহীদ হয়ে গেছে বিনা গোসলে বিনা কাফনে এদেরকে দাফন করে দাও। 70 জন সাহাবী, নবীজি চাচা মুহাবির আমির হামজা সহ 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন উহুদের ময়দানে। আমার নবীর ঘোষণা হয়ে গেল, বিনা গোসলে এদেরকে দাফন করে দাও, বিনা কাফনে, যেই কাপড় পরিধান আছে রক্ত মাখা কাপড় দিয়া তাদেরকে দাফন করো। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে রক্ত মাখা কাপড় দিয়ে কেন দাফন করা হবে? শহীদদেরকে বিনা গোসলে কেন দাফন করা হবে? শহীদের রক্ত পাক, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, ওই শহীদ যারা হবে আমার বন্ধুরা, হাসরের ময়দানে আল্লাহ ডাক দিবেন, আল্লাহর আদালতের দুয়ারে যাবে। আল্লাহ বলবেন, তোমরা তোমাদের রক্ত কেন, শরীরের মধ্যে কাপড় কেন লাল? ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার বন্ধুর দিন কায়েমের জন্যে, তোমার বন্ধুর দিন কায়েমের জন্য, শরীয়ত জারি করার জন্য তোমার বন্ধুর পক্ষে আমরা যুদ্ধ করে শহীদ হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রক্ত মাখা
দেহ আর কাপড় নিয়ে আমরা কবরে নেমেছিলাম, আর সেই অবস্থায় আজকে হাসরের ময়দানে উঠেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, যাও যাও শহীদেরা, বিনা হিসাবে আমার জান্নাতে চলে যাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিন আমার নবী ঘোষণা দিলেন, যাও যাও যারা শহীদ হয়ে গেছে এদের বিনা গোসলে বিনা কাফনে এদেরকে দাফন করে দাও। সবাইকে দাফন করা হইতেছে। এমন সময় হানজালার স্ত্রী বন্ধগণ পাগলিনীর বেশে ওহুদের ময়দানে যায়, সংবাদ পাইয়া ডাক দিয়া বলতেছে, নবী গো, আপনার পবিত্র জমানের ঘোষণা হয়ে গেছে, যারা শহীদ হয়ে গেছে এদেরকে বিনা কাফনে বিনা গোসলে দাফন করার জন্যে। নবী গো, সবাই কি বিনা গোসলে দাফন করলো, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন করবেন না? আমার স্বামী হানজালা নাপাক, আমাদের প্রথম সাক্ষাৎ হয়েছে, বাসরঘর হয়েছে, আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়েছে, ফরজ গোসল আমার স্বামী করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। সংক্ষেপে বলছি, ওই সময় আল্লাহর নবী এই সংবাদ পাইয়া ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে, সুস্থ যারা আছো তালাশ করে দেখো হানজালার লাশ কোথায়, হানজালারে গোসল দিতে হবে। কিতাবের মধ্যে এসেছে, কিন্তু ওদের ময়দানে তালাশ করে দেখে অন্যান্য সাহাবীদের লাশ রয়েছে, কিন্তু হানজালার লাশ উহুদে নাই। বলেন সুবহানাল্লাহ। হানজালার লাশ উহুদে নাই। আমার নবী তস্ত করতেছেন, ভাবতেছেন। এমন সময় আমার নবীর কাছে আল্লাহ তাআলা পাঠাই দেন জিবরাইল আমিনকে। জিবরাইল আমিনে, যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু হানজালার লাশ তালাশ করে উহুদের ময়দানে হানজালার লাশ পাবে না। যে হানজালা আমার নবীর প্রেমে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, গোসলের সময় দিতে পারল না, দিনের জন্য শহীদ হয়ে গেল। আমি আল্লাহ চাই না দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হানজালার গোসল হোক, এটা আমি আল্লাহ চাই না। হানজালার লাশ আকাশে উঠাইয়া জান্নাতি রহমতি বরকতি পানি দিয়া হানজালার গোসল হতেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হানজালার গোসল আকাশে হইতেছে। আমার নবীর কাছে এই সংবাদ জিবরাইল আমিন জানাই দিলে আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, হানজালার লাশ তালাশ করিস না, হানজালার গোসল হইতেছে আসমানে। নবীরে ভালোবাসলে লাভ হয় কি হয় না? কি বলেন? এ কেমন পাগল হইল রে? আজকে নবীর কারণে, নবীর ভালোবাসার কারণে আমার আল্লাহর কাছে কত দামি হয়ে গেল। জান্নাতি কুদরতি বরকতি পানি দিয়ে হানজালার গোসল হলো প্রথম আকাশে। এরপরে গোসল করাইয়া ফেরেশতারা আমছে করে নে উহুদের ময়দানে শোয়াই দিল। উহুদের ময়দানে পড়লে আমার নবী বলে, যা এখন হানজালার লাশ উহুদের ময়দানে এসেছে। সুবহানাল্লাহ বলে। একজন সাহাবী দৌড়ে যায় নবীর কথা বাস্তব পরীক্ষা করার জন্য। সাহাবীরা জানে রাসূল সত্য কথা বলে, বাস্তব চোখে দেখার জন্য হানজালার লাশের কিনারে গিয়ে দেখে হানজালার মাথার চুল রাগা বেয়ে, দাড়ি রাগা বেয়ে, গোসলের পানির ফোঁটা উহুদের ময়দানে পড়ে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীরে ভালোবাসলে লাভ না লোকসান? অবশ্যই লাভ। আল্লাহর নবীজি নিজের হাতে এই যে মসজিদে নববী, আল্লাহর নবী মসজিদে নববীর পাশে এখন শাহিদ আছেন। মসজিদ আল্লাহর ঘর, ঠিক কিনা বলেন? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এখানে একটা মসজিদ নতুন করে শুনলাম, মসজিদরা ইনশাআল্লাহ এই হবে মাসের জন্য। এই মসজিদটার ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন, সবাই করবেন। এইটা হলো একটা। দ্বিতীয়ত, এটা চতুর্থ বার্ষিক মাহফিল চলতেছে। কত বার্ষিক? চতুর্থ বার্ষিক মাহফিল। ইসলামী মহাসম্মেলন। ইসলামী না শুধু সুন্নি মহাসম্মেলন। কি বলেন, ঠিক কিনা? সুন্নত আল জামাত আকীদাগতভাবে এটাই হচ্ছে আকীদার উপরে বিশ্বাসী, ঠিক কিনা বলেন? সুন্নত আল জামাত অনুকরণ করে এই মাহফিল হচ্ছে। এই মাহফিলটা চতুর্থ বার্ষিকী চলতেছে। আগামীতে হবে কত বার্ষিকী? পঞ্চম বার্ষিকী মাহফিল হবে আগামীতে। আপনারা কে কে চান একটু হাত তুলে দেখাই, একটা হাত তুলে দেখাই। মাশাআল্লাহ। আমরা কি চাই না ইনশাআল্লাহ যে আগামী বছরও এই মাহফিলটা হবে? আগামী বছর হবে পঞ্চম বার্ষিকী মাহফিল। এই বছর শুনেছি
আমি নাম মনে রাখতে পারিনি, আমার এক ভাই এই মাইকটা দিয়েছেন, মাইক প্রায় 5,000 টাকা নাকি 6,000 টাকা। কামাল ভাই 5,000 টাকা দিয়েছেন মাইকের জন্যে। আমি কামাল ভাইয়ের মতন একটা লোক, আমি মুসাফির, আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে আমি গুনাহগারের হাতটা লেগেছে, আমি গুনাহগার হতে পারি, আল্লাহর নবী রওজার মধ্যে এই গুনাহগারের হাতটা লেগেছে। মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেছি, নবীর রওজায় সালাম দিয়ে ফরিয়াদ করেছি। বাংলাদেশে যখন যাব